গত 1 মে 2026 তারিখ সকাল 10:30 ড্যামরা থানাধীন আমান মার্কেট মেন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতকালে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য মোহাম্মদ আলামিন ওরফে মোটা আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল 11টায় মেন্দিপুর বাজার হতে প্রায় 800 মিটার দূরবর্তী হাজি সিএনজি পাম্প এলাকা হতে তার সহযোগী চালক মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, 2টি ভুয়া গাড়ির নাম্বার প্লেট, 6টি র্যাব কোটি, 2টি হ্যান্ডকাপ, একটি ওয়াকি টকি, একটি পুলিশ লেখা স্টিকার, একটি লেজার লাইট, 2টি পুলিশ ব্যাটন, একটি ওয়াইফাই পকেট রাউটার, একটি সেনাবাহিনী মাস্ক এবং 2টি স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয় চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে দিতে থাকে। আবার কখনো এই চক্রটি আলামিনের নেতৃত্বে পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে যৌথ অপারেশনের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় করত। গ্রেফতারকৃত আলামিন উক্ত চক্রের অন্যতম সদস্য। সে পূর্বে ইট, বালি এবং বিভিন্ন সময় মুরগির ব্যবসাও করেছিল। দলের অন্য সদস্য মোহাম্মদ রায়হান পেশায় একজন চালক। তিনি বিভিন্ন সময়ে ডাকাতির ধরন অনুযায়ী মিনি ট্রাক, মাইক্রোবাস সহ চাহিদা অনুযায়ী যানবাহন সরবরাহ করে নিজে চালকের ভূমিকা পালন করত। এছাড়াও পূর্বে ঘটনাস্থল পর্যবেক্ষণ, ডাকাতির সময় ও ডাকাতি শেষে ঘটনাস্থল হতে পলায়ন এবং ডাকাতির মালামাল পরিবহনের দায়িত্ব পালন করে থাকত। আলামিন ওরফে মোটা আলামিনের বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একটি ডাকাতি, কেরানীগঞ্জ থানায় একটি মামলা, 2টি ডাকাতি মামলা, মুগদা থানায় একটি চুরির মামলা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা, রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা ও টাঙ্গাইল জেলার সদর থানায় একটি ডাকাতি সহ মোট 8টি মামলা রয়েছে। যে হ্যান্ডকাপগুলো আছে সেগুলোর মধ্যে পুলিশের মনোগ্রাম সিল মারা থাকে। এই হ্যান্ডকাপগুলোর মধ্যে আমরা সেই সিলগুলো পাচ্ছি। তো ধারণা করা যাচ্ছে যে এগুলো পুলিশের যে হারানো হ্যান্ডকাপ, সেই হ্যান্ডকাপগুলোর মধ্যে হতে পারে। বাট এটা কোন জায়গা থেকে তারা নিয়েছে এই ব্যাপারে তার আপনার সদস্য আমাদের কাছে দেয়নি। র্যাবের প্রত্যেক সদস্যদের কাছে তার হলোগ্রাম স্টিকার সংযুক্ত যে আইডি কার্ড, এই আইডি কার্ড সাথে থাকবে। এই র্যাবের যে আইডি কার্ড হলোগ্রাম স্টিকার যুক্ত, এটা তারা উপস্থাপন করতে পারবে না। তাই এই দুটো দিয়েই প্রাথমিকভাবে চিহ্নিত করা যেতে পারে যে কে এক আসল র্যাব সদস্য বা কোনটি ভুয়া র্যাব পরিচয়ে এরকম অপরাধ সংগঠিত করছে। গতকালকে যখন আমরা এই অভিযানটা পরিচালনা করেছি, তখন আমরা যে মূল হোতা তাকে হাতে নাতে গ্রেফতার করেছি এবং এটি একটা বাজার এলাকায় ছিল। তো যখন তার ব্যাগ থেকে এই জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল, তখনই তার কাছ থেকে আমরা তথ্য নিয়ে তারই আধা ঘন্টার মধ্যে আরও 800 গজ দূরে যেখানে তাদের মেইল গাড়িটা রাখা ছিল, সেখানে যখন আমাদের টিম যায়, তখন সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ড্রাইভারকে আটক করতে সক্ষম হই। এবং আমাদেরকে যেতে দেখেই তখন তাদের সাথে যে আরও যে 4 জন সদস্য ছিল, তারা ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা তাদের তথ্য উপাত্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি তাদেরকেও যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার জন্য।